বুঝেন না কোনের ভিতরে আবার আমি বালা অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 হইছে। আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি বালা, কারণ ওই রুগী আনতা যে ফত্য দিতাম ফারি দো, যেই টান্ডি দেহি করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয়, পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেওয়া সুইটা লাগে করে আবার। যেই টান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারার লেগে গরম ভাত, যেই টান্ডি অক্ষরে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝেন না পাইতা না হুজুর ভাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতা না, ঠিক কিনা ক? তাহলে আমি বুঝাইয়া কইতে আসি, তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগরে। এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম, কিতা করতাম? কইলাম না, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 চড়ি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবাড়াই এই এত টান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাওয়ার একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিডির লেগিয়া, গামছাটা হইলো তার লেগিয়া, এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো গো ফাইলাত, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাটা তো এটা তো শুনছে নাকি তা করবো এটা, এই কারবারতে বুঝ কইরা কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত বেহতার? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব কো, দুধ পাইব কো, এরপরে নতুন ফাইলা পাইব কো, এরপরে দুটি দিব কেডা, গামছা দিব কেডা? এটান বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যাই গা, আমার দুটিও শেষ, কলার চরিও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছা সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে, সমিতি কইরা কইছে টাকা নাও, খেলা জমুক, মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও। নাউজুবিল্লাহ কয় না, আমি তো বাংলাদেশের মানুষ, তো আর আমি তো পল্লী চিকিৎসক, আমি তো এই এলাকার মানুষটির কি কি রোগ আমি কি এই দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি। চেহারা দেখলে তো কইতাম পারি, ঠোঁট দেখলে তো কইতাম পারি বিড়ি খায়, আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি এলাকার পল্লী, আমি কোনো ডাহাত তো হয়েছি না, চিটাগাং তো হয়েছি না, সিলেট তো হয়েছি না, আমরা বাড়ি নাগাইশ, আপনারা কৃষ্ণপুর, কনাচ্য দৌড় দিলে কয় কায়, ঠিক নি রে? তা আমি যেটা বুঝি নাকি ডাহার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া, এবার আগামাতা ফাইতে ফাইতে করবো বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্সরে করে আইয়েন, MRI করে আইয়েন, ECG করে আইয়েন, আর আমি তো চাইলেই কইয়া লাইতাম পারি। আর যে রোগ আনতাছে চিকিৎসা হইব দইরা বইও কহেন দিয়া ওয়াজ লইয়া ছুটে কখন যাইত না, মার হাবা বলো, জোরে বলো। 77 তুমি কিন্তু টার্গেটে আসো, 77 জার্সি, যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না। তাই বুঝ জানাও আসলে ফলাহীন মানুষ তো না না, তো আমার বক্তব্য ঠিক আছে। পয়লারটা তো তুই ইয়ে কইছ, পয়লারটা তুই পরেরটা হেতে। আচ্ছা যাক, যে কইছে কইছে থিতানের দরকার নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আজ তাইলে ওয়ারিশ কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশ? আরে কুয়া তো বেশি, বাবা সে ভিতরে মাল্লা, ঠিক কিরকম? এইরকম বাংলাদেশে এইরকম ফিসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিনা ক? আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি চলে লাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে, টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বাইন্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লগে বাইন্দা রেখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো ময়রা জেগেতে চোখে ভিতরে ভিতরে কারবার সেরাল। এরকম যদি 2টা দিন বাইন্দা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে।
ঠিক নি রে? তারপরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কই আল্লাহ, তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না? আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি আমার কি কেউ জিগাইব যাইবেন কবে? আমার জিগাই না আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব। থাকেন লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাইকা যান। ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া। সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাড়া এনা দেখছি, অনেক করছো। এই হক কথা কালার বলার কারণে মসজিদের মিম্বার থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জুতি করে নামিয়ে দিয়েছ। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছ। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, এবার হিসাব নেওয়ার পালা, বাধা আসবে তো লড়াই হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফেসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বাংলায় থাকবে না। ফেসিবাদের আস্তানা, স্বৈরাচারের আস্তানা, এই বাংলায় থাকবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। মনে হয় যেন তারা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি ভাই। তোরার বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা ক? তোমরা কথা কইতে পারবা, আমরা কথা কইতাম পারতাম না? হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ কারবার কি? গাও লাগে কেন? তোমরা যে কথা কও আমরা দি গাও লাগাই না, আমরা দি গাও লাগাই না। আমরা কথা কইলে গাও লাগে কে রে? ওই কুসকুস কালা হয়, ঠিক কিনা ক? সবাই কনা আমিন। তাইলে আমরা এই ওয়ারিস না কয় জাতের? সু এই যে বুলেট রে, দাউদ কান্দির তারা রে দিছে হালাই দিছে রে। দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট, আর আজ জয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট। মার হাবা কয় না রে ও মুসলমান, লম্বা কথা না রে ভাই, মন দিয়ে শোনো, এবার আসো। তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আমাদের দায়িত্ব হইল ঘুরা ঘুরা দাওয়াত খাওয়ান, হাদিয়া লন, মুরিদ বাড়ান। আমরার দায়িত্ব হইল বাংলাদেশের মানুষের এখনো কত মায়া করে রে, এখনো কত মায়া করে। মাইদে মাইদে চোখ ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে, সুইটটা ফলার আমাগো লাউ দিয়া টাহি মাছটা দিয়া রান্দা করা ডুহি ফিডা। মায় কয় লাউয়ের ফাইল চাইও না, এটা ফিরসা হুজুরের লাউ। হেবেড়ি নিয়ত করে লাগাইছে, ফইলা লাউডা হুজুর রে দেয়, ফইলা লাউডা ইমাম সাহেব রে দেয়। কি মায়া দেখছেন নি? আমি কো আরো দাও বাবা, আপত্তি নাই তো, এটা তো মায়া, এটা জোর করে করণ যাইতো না তো, ঠিক কিনা কও? কসবাদি আটটা যাইতাম পারি না রে, মাইতে মাইতে মনটা কই বুড়ঘা কিনা লাই, কসবাড়া দিয়ে আটতাম পারি না। এই জন্য ডাক দিয়া কই হুজুর আপনি আমার দোহা নয়ান একটা হাদিয়া নেন। এটা ডাক দিয়া নেয় রে, কি আদর যত্ন করে রে, চোখে পানি চলে আসে। আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রইছে। কারণটা কি তারে? কারণটা একটাই, বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহারা, ফাডান্না কম্বলটা, আতরটা, টেহারা সব হুজুররে ফইলা ফইলা দিত চায়, হুজুররে মায়া করে সব জিনিস ফইলা ফইলা দেয়। আমি কই বাবা তোমারে দেয়, তুমিও খাও, আমারও দেয়, আমারও কোনো আপত্তি নাই। তবে একটা কথা খালি মনে রাখো, যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও, মাছের মাথাটা খাও, গরুর কলজাটা খাও, বিদেশি ভূতের ফইলা টেহারা খাও, সব তুমি খাও ফইলা ফইলা, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি, ঠিক কিনা? সব যেহেতু করবা, খাইবা আগে আগে, আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে। খাওয়ানোর বেলা আগে আগে ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায়, চাও বাইরে কিতা কে রে, আপনি যেতেন পারেন না বাইরে কিতা।
ঠিক নি রে বাইরে কিন্তু আপনি জানতে কেন আপনি হাতালি ফাটাইছেন কিতে আপনি না যাইবে আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে মায়া করে তাহলে ইসলামের উপরে আঘাত আসলে যেহেতু আপনি হুজুর বড় আপনার ইমানও বড় আপনার দায়িত্ব বড় আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি এটাই হচ্ছে কথা ঠিক কিনা সবাই পড়েন আমিন আমি তো কই আলামিন ভাইয়ে করলি এতখানে এবার বুচ্ছুরি এবার হইছে ওরা আলামিন ভাইয়ে থাকতে অন্য তারা আবার স্লোগান দেয় কেমনে মার হাবা বলো কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দৌড়া বইও আজ কহেন যে লইয়া ছুটে কন যেত না যে নমুনা খারাপ মার হাবা কহেন আরে তৈলে ১,৫০০ বছর এই কথা খেয়াল ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে ৩ দল মানুষে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি কয় দল কয় দল কয় দল একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল পুরোহিত ছিল ব্রাহ্মণ ছিল তারা ১ নম্বরে বিরোধিতা করছে আচ্ছা তারা তো ধর্ম পছন্দ করে তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কিরে জানার দরকার আছে নি রে তারাও তো একটা ধর্ম মানে তো নবীজি আরো বড় ধর্ম না আনছে তো তারা আরো খুশি দিয়ে আনছেন যে ধরনের না কথা তারা বিরোধিতা করলো কে রে তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা কইলে আপনারাও বুঝ জ্বালাইবেন তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেবদেবীর পূজা দিত তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না অহনও হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার ফুত হইছে একটা পূজা দেন আমার বিয়া করাম একটা পূজা দেন আমার ছুটতে হইছে একটা পূজা দেন আমার তারে ইয়া করবো পূজা আচ্ছা দেখ তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায় ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগায় পূজা দিতে কিটা লাগবো তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন 1 সরি কলা লাগবো 5 কেজি দুধ লাগবো একটা ফাড়া লাগবো আচ্ছা এবার করে তোরাও বুঝালিবি ওকে শুধু ফলাফলে বুঝালাই বুঝাইয়া করতে আসি বুঝাই না কোনের ভিতরে আবার আমি ভালা অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 হইছে আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি বালা কারণ ওই ইয়া রুগী আনতা যে ফৈত্য দিতাম ফারি দো যেইটান্ডি দেহি করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয় পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেওয়া সুইরা লাগতেছে করে আবার যেইটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত যেইটান্ডি অক্ষরে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝাই না পাইতা না হুজুর পাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতা না ঠিক কিনা ক তাহলে আমি বুঝাইয়া কইতে আসি তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল যারা ব্রাহ্মণ ছিল যারা পুরোহিত ছিল 360টা দেবদেবী ছিল কাবাগড়ে এই কাবাগড়ের মূর্তিটির পূজা চলতো তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম কিতা করতাম কইলাম না ফাইলা লাগবো কলস লাগবো ধুতি লাগবো গামছা লাগবো কলা লাগবো 1 সরি 5 কেজি দুধ লাগবো আর একটা ফাড়া লাগবো এখন হেবাড়াই এই এত টান কইল গেলে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাও একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিডির লেগিয়া গামছা রইলো তার লেগিয়া এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো কো ফাইলাত পানি হইলো কলসের লেগিয়া আর ফাড়া তো এটা তো শুনছে নাকি তা করবো এটা এই কারবারতে বুঝ করে কইছে আচ্ছা এবার আপনারা কর তারা কি এত বেহতার নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব পূজা বন্ধ হইয়া যাইব গা তো এটা কলার শরীফ হইব কো দুধ পাইব কো এরপরে নতুন ফাইলা পাইব কো
এরপরে দুটি দিব কেডা কল এই গামছা দিব কেডা এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যায় গা আমার দুটিও শেষ কলার চরিও শেষ এই গামছাও শেষ ফাইলাও শেষ কলসও শেষ ফাড়াও শেষ দুধও শেষ হেতে এটা বুঝা সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে সমিতি কইরা কইছে টাকা দাও খেলা জমুক মোহাম্মদের এক আল্লাহর ধর্ম ঠেকাও নাউজুবিল্লাহ কয় এখনো এবার আইয়েন ওই হেডার লগে আজটা মিলেই চাই সেই জমানায় এক নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ যারা পূজা দিত যারা মূর্তি পূজারী ছিল তারা এক নম্বরে বিরোধিতা করছে ওহন এক নম্বরে বিরোধিতা করে কারা এক নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে আতুইলা র্যাংরা কানা কুইরা তে অটোও চালায় না সিএনজিও চালায় না তে রিক্সাও চালায় না তে ব্যবসাও করে না তার কোনো চাকরিও নাই জমি জমাও নাই কোনো দোকানদারিও নাই তে খায় কেমনে এই মুড়িদার বাইত কয়দিন এই মুড়িদার বাইত কয়দিন এই মুড়িদার বাইত কয়দিন এমনি ঘুরে 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 একটা চক্রবিদ্যে চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে তে খেয়াল করে দেখছে আল্লাহর এক আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায় এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ সুতরাং খানা চলক ইসলাম ঠেকাও ঠিক কিনা কথাটা বুঝছেননি খেয়াল করিয়া হ্যাঁ তো এই মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক মোম যে কতবার বেচা হয়েছে রে তা একবার আন্না মোমবাতি দেয় তো এটা রাখা দেয় ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোহান হয় ইয়ে দোহানতে আবার মাজারও যায় মাজারতে আবার দোহান হয় ইয়ে দোহানতে আবার মাজারও যায় এই চলতে আছে কারবার ঠিক কিনা কম আমি একখানে গেছিলাম গিয়া দেখলাম যে একটা খাসির বয়স হইল 5 বছর হয়েছে আমি কেটে দিছে কয়েক বছর আগে 5 বছর আগে তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে কয়টা 50 বারের মতো ঘুরছে হ্যাঁ কিনে কিনে যারে নিয়ত থাকে আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন কয় কয় হেন খাসি বেছে জানলো এই বেদ খাসি বেছে খাসি তো এহেন তো নিছে এইটাই তো এই খাসিটাই তো কি কারবার কি মুসলমান ও মুসলমান কারবার কি তুমি এটারে ফুজি বানাইয়া আমি মুশতাক ফয়েজি রে আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 ফায়াম সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফারা অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফারা আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফারাম আমি কি কামটাত আমি লাগতাম না লেখাপড়া করলাম হাত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে এইরকম বড় বড় বেড়াই ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে একটা দোকানদারি নাই ব্যবসা নাই অটো চালানি নাই তো চলে কেমনে ঠিক কিনা ক তো চলে কেমনে ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা এই ফাওয়া থোয়া এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা তে কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা ঠিক কিনা ক কথা কি বুঝাইতেছে না ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে কয় দল না বিরোধিতা করছে কয় দল না একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল তারা নবীজির আচ্ছা দ্বিতীয় দল কোনটা যারা পুঁজিপতি ছিল পুঁজিপতি মানে টেহাওয়ালা আছিল আচ্ছা ইসলাম কায়েম হইলে তার সমস্যা কিটা তারা বুঝ জ্বালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো যখন এটা শুনছে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো আবুল আহাব আছিল নবীর আফন চাচা হ্যাঁ আবুল আহাবে আছিল নবীর আফন চাচা তা আবুল আহাবে করছে কিতা তো এই যে নবীর আফন চাচা হেবাড়ায় বুঝা হেবাড়া তো সুদের ব্যবসা করতো হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব টেহা নাও খেলা সুন্দর হোক ইসলাম থামাও ঠিক কিনা কম 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র তার যেই ব্যবহার তার যেই সৌন্দর্য কথার ভিতরে মাধুর্যতা মুখের ভিতরে হাসি লেনদেনের ভিতরে স্বচ্ছ মেল করে আগের টেহা খায় না এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা ক্ষমতা গেলে গা তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি
আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষে ঠেহাত ফইরে না আমার কাছে আইয়ে বালা মানুষ বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাইর যাইব কিন্তু আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000, বড় সর্দারে কইছে টেহারে রাইতে লইয়া যাইতে পারতি না, রাস্তাঘাটের নমুনাওয়ালা না, আমার কাছে আমানত রাইকা যা সহালাইয়া লইয়া যে বিঘা। হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইকা গেছে, পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000। কত রে কত না কত? হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি দি টেহা রাখা গেলাম 50, আপনি যখন দিতেছেন 25 কার কি দেখেন দেখি তারে সিটাগাং যাও না রাস্তা না না ফিসি দেখি সিটাগাং যাবে সে না হইলে হেন আপনি আটে গিয়ে তো যদি আমরা দি বোয়াতে হুতালাইতেছে অনেকে হিতান আটে গিয়ে হ্যাঁ আইয়া বই আনালে বইতেন হুতলু হুতবে না একটা মোটা সাইয়াকে ওরা ফুল বালিশ বানাই হুতালাইলে তো সারে মার হাবা বলো। তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফেন কথা কত তুমি থাকতে লাভ কি? মার হাবা কন। এখন যারা ওই আগের রাইতে টেহা কই না সর্দার, হ্যাঁ বারে তো বালা সর্দার আগে ওইটা আশা করে না, ঠিক কিনা কম? ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে? কথা মনে আছে নি রে? কত দিছে? 25,000 দিছে পরে। হ্যাঁ তো বাইরে গিতা রাইতে রাইকা গেলাম 50, আপনি যখন দিতেছেন আমার 25 কাও কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না টের পাইছি, তুমি কি টের পাইবা? এত সুজা মেলকে এত সুজা মনে করছো? কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে? 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বার ফুটে বাজ্য হইতে থাও কি হর বহেতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে। এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল, এই সিটার যে হুদার্য আছে তা না, এই বাটফার তখনও ছিল। আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা এই অসভ্যের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দেওয়া নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না, নাক মুখ দুইয়ালন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিশমিশ দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগুয়াইতে আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমরার উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মার হাবা বলবেন না? জুড়ে বলবেন না মার হাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুর আগাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয় হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়েছে সব বুর্খা গাও দেওয়াই লাইবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়েছে বুর্খা গাও দিয়া লাইব। আমি ওই কে রে হুজুরারে তো ঠেহাগি,
অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুরখা বেচবো আর বুরখার কাপড় বেচবো? হুজুরের এত ঠেহা নাই আপনারে বুরখা পরানোর, হুজুরের এত ঠাকা নাই আপনার বউয়ের বোরখা পরানোর। আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়ের বুরখা পরানোর লেগা। আমরা গরু ছাগল দিয়ে যে হাফ প্যান্ট ছাড়া আর হাফ প্যান্ট ভিন্দাইছে কেন? কেডা কার ঠেহা লাগিয়ে রয়েছে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুরখা কিনা দাও না? কি রে কারবার কিতা রে কিতা বলো রে? আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেব না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম ওই হাতে বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক কিনা? একটু চিন্তা করি। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতে যেতেন চান, আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দটা রয়েছেন দেখা। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, হগলে মিল্লা চেষ্টা করি। দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা। হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আব্বা, তোমার দায়িত্ব হলো চাওন। করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও দো তুমি। তোমার বউরি দি তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাওন। তোমার দায়িত্ব কোনো কায়েম করুন তোমার দায়িত্ব না। কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কার? এই গাছ লাউ ধরনের ক্ষমতা কার? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কার? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাছাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। নবীজি দিয়ে আফন চাষা রে, আফন চাষা আবু লাহাব, বাফের ফরে যে ব্যাটারে সবচেয়ে বেশি মায়াও পাইছে, এবারে শ্রদ্ধাও করছে। নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতে আছে, আওয়াজটা ঠিক রেখো, কষ্ট হইতে আছে নবী। আরে কত করুণ কথা রে। নবীজির আব্বা দুনিয়া, নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে। নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা, উনি কানতে আছে। এই সোনার টুকরা, চান্দের টুকরা ফুত আমার হইছে রে। আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে। আরে তার আব্বাই যেই খুশি হইল তারে দেখলে রে, বাজারতে ফুল কিনে আন লইল, খেলনা কিনে আন লইল, ফুতের লেগে কুলো লইয়া নাচ লইল, ঘুম ফাড়াই লইল, তারে কুলো লই হাট লইল, কান্দে না কই হ্যাঁ কেন মার হাবা কন্যা কেন? নবীজি যখন এই দুনিয়াতে আইছে, মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে। মুসলমান জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মাও নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে। নাতিরে কান্দস কে রে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, দাদা আম্মায় তো কথা কয় না, আমি কত টাকা ডাকলাম, আম্মায় তো আমার লোকে রাগ হয়েছে, আম্মায় কথা কয় না। কেন আমারে গোসল করাইব,
কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে পায়ে দুল পাড়াইয়া পাড়াইয়া ঘুম পাড়াই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে। দাদা আব্দুল মুত্তালিব নাতির এই ছোট মানুষের কথাটি সহ্য হইছে না, চিল্লাম দিয়া গলাতি রে তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছ, 9-6 বছর বয়সে মাও হারাই লাইছ, তুই আর যাইবি কো? আমার কপাল আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়া কয়, আম্মা 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 গো, দাদার ঘুম ভেঙে গেছে। দাদার ঘুম ভাইয়া গেছে দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শৈল ধরে আম্মা আম্মা কইয়া ডাকা, দাদার কল যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না, মুসলমান। এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো? যাওনের জায়গা না, বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী? নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে, বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমার লগে আয়। আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার ঝামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার ওর ছুট্টা সাইটটা আসিল বেশি। এরপরও এবার তুই আর যাইবি কো? আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া কয়, ফাতেমা গো, তারে চিনছুনি গো ফাতেমা? তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইতো না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না। ওয়াদা। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আসি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলিও খাইতে পারতো না। আমার কোনো ফুতাইতে রাত বিজত না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুতা আমার ফুতাইতে খাইব। এমনে এমনে যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচা রাত ফাও টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন। আপনি কলমানা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন। চাচা, আমি আপনার ফাউডির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেব, আমার সাক্ষী বড় কড়া সাক্ষী, আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার ভাতিজার আপনি চিনছেন না। চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাইকে আনলেন না, আপনি কুদ্দুর পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরাও লাইতো লইছিল রে, এমন টাইমে
সিটার আবু জাহেলে গড় আইয়া ঢুকছে, ঢুকা কয় আবু তালেব তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা, বাপদাদার মুখে সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিরসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব, ঠিক কিনা? আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, আল হাদিসের আলো গড়ে গড়ে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। চেষ্টা করতে রাজি আছে? ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন, মাফ। ধুম ধরে বইয়া থাকবেন, খাইয়া লাইছেন দল। আমরা চেষ্টা করামনি রে, তখন আমরা চেষ্টা করামনি। মুজাম্মেল ভাই করবেন নি চেষ্টা? ইয়াসিন করবেন চেষ্টা করবেন নাকি ধুম ধরে বইয়া থাকবা, নাকি খালি হজর লুক নিবা? মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেই যাওয়া লাগবে। হজের লুকও নেওয়া চলবো, ইসলামের লেগে চেষ্টাও করানো লাগবো। ফিরালিও চলবো, ইসলামের চেষ্টাও চলবো। দোহানদারিও চলবো, চেষ্টাও চলবো। আনসারে চাকরি করবো, চেষ্টাও। মার হাবা কয় না রে। বেড়াইতে বাতর আনবো, চেষ্টাও করবো। বেড়াইতে গৃহস্থিও করবো, চেষ্টাও করবো। দোহানদারি করবো, চেষ্টাও করবো। এলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার কইবা, আসেন নিবালা, আসি ভালায়। আমি তো বন্ধ করে লাইলাম হইল, নামাজ পড়তাম গেলাম হইল। লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানটাত রাখিয়া দুনু ভাইয়া লন নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া। মার হাবা কয় না রে। এটারে কয় চেষ্টা। এটারে কি দেখা? চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদু খালি হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোকানদার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেড়া হলো নামাজ পড়ছে না, আপনি কেছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনিও তো আমি চিনি, আপনিও তো আমার চিনে। আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা। সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমারও তো কায়দার দরকার কি? তুমি খালি এই ডে শিহাও না তারে রে। ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জাফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিছা কথা একদিনও কইবি না। মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে পড়তি ফার্সত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিছা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্না লায়, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? তুমি যদি মিছা কথাটা সারাই লইতে পারো, তুমি হুবের খেলা মনে করছো? নবীজি এত তানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইছে না, কয়ে লিতাম আলামিন ভাই, কথাটা কি কয়ে লিতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কি তারে জিব্রাইল কে রে আইছত? কয় নমুনা খারাপ। আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইগন। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটালাউন লাগতো। ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের এগুল দিয়া রে। টাইম 45 মিনিট, এর ভিতরে ডাকোটা জালো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাত্রি রাইন্দা রাখছে, বাত্রিও খাইতো দিছে না। তোরা ফলা পাইন
এই এই বসো বসো